বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করায় সংযুক্ত আরব আমিরাতে আটককৃত ৫৭ জন প্রবাসীকে সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য খুলনায় বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। আন্দোলনে আটককৃত প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য ২১শে আগস্ট বিকাল ৪টায় নগরীর শিববাড়ি মোড়ে সাজাপ্রাপ্ত প্রবাসীদের পক্ষে তাদের আত্মীয়-স্বজন ও খুলনার বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন করেন। মানববন্ধনরত অবস্থায় তারা প্রবাসীদের বিভিন্ন ত্যাগের কথা ও দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরে তারা বলেন, প্রবাসীরা এদেশের সম্পদ। তারা বিদেশে গিয়ে তাদের শ্রম বিক্রি করার মধ্য দিয়ে এদেশের অর্থনীতিকে সচ্ছল করে তুলছেন। তারা এ সময় দেশের সকল সাধারণ মানুষদের প্রবাসীদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অপরিসীম। এ সময় তারা ১১টি দাবি তুলে ধরেন। ১. ৫৭ জন প্রবাসীকে মুক্ত করে দিতে হবে। ২. লাগেজ থেকে মালামাল এবং লাগেজের সুরক্ষা দিতে হবে। ৩. প্রবাসী মাসিক বেতন কার্ড দিতে হবে। ৪. রেমিটেন্সের উপর ৫% প্রণোদনা নিশ্চিত করতে হবে। ৫. প্রবাসী লাশের খরচ সরকারিভাবে বহন করতে হবে। ৬. অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধতা নিশ্চিত করতে হবে। ৭. দূতাবাসে ঘুষ দিয়ে বা স্বজনপ্রীতি করলে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৮. যে কাজের কথা বলে প্রবাসে পাঠানো হয় পরবর্তীতে সেই কাজ যেন সঠিক হয় সেটা নিশ্চিত করতে হবে। ৯. প্রবাসে পাঠানোর আগে উক্ত কাজের উপর কমপক্ষে ৩ থেকে ৬ মাসের ট্রেনিং করে পাঠাতে হবে। ১০. ভিসা প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে। ১১. ভিসা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ভিসা প্রদানের নির্দিষ্ট তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। ঢাকাতে আমরা প্রেস ক্লাবে স্ট্যান্ডিং হয়েছিলাম, তার সুবাদে আমরা ৬৪ জেলা বা প্রথম পর্যায়ে আমরা বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন করব। এর পাশাপাশি আমাদের অনেক কার্যক্রম আছে, তো আপনারা জানবেন। তবে আমি বলবো যে এই কাস্টমস প্রতিদিন হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করে নিচ্ছে। এর পাশাপাশি আমাদের সাধারণ যারা আছে, সাধারণ প্রবাসী যারা আছে তাদেরকে অনেক ধরনের হয়রানি করছে। তো আজকের এই আয়োজন আমাদের প্রবাসীদের যৌক্তিক দাবি নিয়ে আমরা সুন্দরভাবে এখানে 11টা দাবি দেখছি। এই 11টার মধ্যে আপনাদের সবচেয়ে মেইন দাবি কি? আসলে এইখানে ফাউন্ডেশনে যারা আছেন সবার পিছনে চলে যায়, ওই কোর্টে খুলনা যারা আছে সবাই পিছনে চলে যায়। একটা হচ্ছে সময় সাময়িক দাবি। কাজী রায়হান তানভীর সৌরভ, স্টাফ রিপোর্টার, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।